কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ভারত পাকিস্তান সংঘাত। পাকিস্তানে ভারতের হামলা উস্কে দিচ্ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। ধারণা করা হচ্ছে পুরোদমে যুদ্ধ শুরু হলে তা রূপ নিতে পারে ভয়াবহ ধর্মযুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ৭৫ বছরের দীর্ঘ বৈরিতা নতুন মোড় নিচ্ছে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সহিংসতা অনেককেই ভাবিয়ে তুলছে, এই সংঘাত কি ঐতিহাসিক গজওয়াতুল হিন্দের সূচনা হতে পারে। ১৯৪৭ সালে উপমহাদেশ ভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে বিরোধ শুরু হয়। ৩বার বড় আকারে যুদ্ধ হয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে। ১৯৪৭, ১৯৬৫ এবং ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ। সবশেষে ২০১৯ সালে ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অবসান ঘটায়, যা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে। এরপর থেকে সীমান্তে গোলাগুলি, সন্ত্রাসী হামলা ও পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে। কাশ্মীরকে ঘিরে এই দীর্ঘস্থায়ী সংঘাতকে অনেকে শুধুমাত্র ভূ রাজনৈতিক ইস্যু বললেও বাস্তবতা হলো এর পেছনে আছে শতাব্দী প্রাচীন ধর্মীয় বিভাজন। হিন্দুত্ববাদ বনাম মুসলিম পরিচয় রাজনীতির ছায়া এখানে স্পষ্ট। এই প্রেক্ষাপটে আলোচনায় ফিরে এসেছে ইসলামী ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ। হাদিসে বর্ণিত হয়েছে, একসময় মুসলমানরা হিন্দুস্তানে জিহাদে অংশ নেবে এবং বিজয় অর্জন করবে। অনেক ইসলামী গোষ্ঠী ও চেতনায় বিশ্বাসী ব্যক্তি ভারতের বর্তমান পরিস্থিতিকে এই ভবিষ্যৎবাণীর আলামত হিসেবে বিবেচনা করছেন। তবে মূলধারার ইসলামী আলেমগণ একমত নন। তাদের মতে গজওয়াতুল হিন্দ মূলত ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের আগমনের সময় সংগঠিত হবে, এবং সেটি এখনো হয়নি। বর্তমান ভারত পাকিস্তান উত্তেজনা যদিও বিপজ্জনক, তবে একে গজওয়াতুল হিন্দের বাস্তবায়ন বলা ঠিক হবে না। তবে এটাও অস্বীকার করা যায় না, দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরমাণু শক্তিধর এই দুই দেশের সংঘর্ষ হতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বর্তমানে বিশ্ব পরাশক্তিগুলোর নজর রয়েছে এই অঞ্চলে। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া, তিনটি গুরুত্বপূর্ণ দেশই নিজেদের স্বার্থ অনুযায়ী এই সংকটে সক্রিয়। প্রশ্ন হলো, এই দ্বন্দ্ব কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে, নাকি সময়ের স্রোতে এক নতুন সমঝোতার সূচনা হবে? উত্তর সময়ই বলে দেবে। তবে ইতিহাস বলছে কাশ্মীর কখনোই শান্ত ছিল না, এবং এখান থেকেই বড় কিছু শুরু হতে পারে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।